তারপর আব্বু আম্মু আমাকে গ্রামে যেতেও দেয় না, আমাকে বন্দি করে রেখেছে, এরকম একটা অবস্থা। যাই হোক, 2-3 বছর পর আমার আব্বু বলল, চলো আমরা গ্রামে যাব, মানে চিরদিনের জন্য একবারে শহর থেকে গ্রামে এসে নতুন বাসা করব। তারপরে আমরা গ্রামে চলে আসলাম। গ্রামে আসার পরে আমি অনেক খোঁজ করেছি আমার খালাতো বোনটার, মানে আমার প্রিয় মানুষের, কিন্তু আমি তার দেখা পাইনি। তারপরে হঠাৎ করে একদিন আমার খালা আসলো আমার বাসায়, মানে আমার হবু শাশুড়ি। তারপরে সে আসলো, এসে চা খেলো, চা খেয়ে গল্প করতেছি। আমি কথায় কথায় কিছু বলতে পারিনি ওই বিষয়ে, কারণ এরা সবাই জানাজানি হয়ে গিয়েছিল। যাই হোক, এরপরে আমি পিছনে গেলাম, পিছনে গিয়ে আমি আমার মতো সিগারেট খাচ্ছি চুপ করে। তারপরে হঠাৎ করে আমার আম্মু আর আমার খালার কথা শুনতে পেলাম। আমার খালা বলল, মেয়েটাকে তো বিয়ে দিলাম, 5-6 মাস হলো। আমার আমি অবাক হয়ে গেলাম, বিয়ে হয়ে গেছে আমার প্রিয় মানুষের। তারপরে আমি ভালো করে জিজ্ঞেস করলাম, খালা ওর কি বিয়ে হয়েছে? তখন খালা বললো, হ্যাঁ ওর তো বিয়ে হয়েছে, রিলেশন করছিল আরেকটা ছেলের সাথে, তারপরে তাড়াহুড়ো করে বিয়ে দিয়ে দিছি, যদি কেউ জানতো ক্যামেরাটা বদনাম হবে না বাবা, সেই জন্য তাড়াহুড়ো করে বিয়ে দিছি। আমি বললাম, ও রিলেশন করতো আরেকজনের সাথে? তখন আমার খালা বললো, হ্যাঁ ও রিলেশন করতো। আমি বললাম যে ও আচ্ছা। তারপরে আর কি, এরকম করে আমার দিন যেতে লাগলো। ওই যে প্রথমবার যাকে ভালোবেসেছি, যাকে ভালো লেগেছে, তারপর থেকে দ্বিতীয়বার আর কেউ আসতে পারেনি এই বুকের মাঝে। ওই যে বলা হয় একতরফা ভালোবাসা, তবে এটা একতরফা ভালোবাসাও না, সেও ভালোবেসেছিল, কিন্তু মাঝপথে অন্যের হাত ধরে চলে গিয়েছে। আমারটা একতরফা ভালোবাসাই রয়ে গেল। হয়তো আমি সারা জীবন তার জন্যই অপেক্ষা করে যাব। সে ভালো থাকুক। আপনার জীবনের গল্পটা কি জানতে পারি? হয়ে যাক কমেন্টস।